হাজার বছর পরেও গুরুত্ব পাচ্ছে ওমানের সালালায় অবস্থিত একটি মসজিদ। প্রচলিত আছে ইসলাম ধর্মের নবী হজরত ইউনুস আলাইহিস সালাম স্মরণে তৈরি করা হয় এই মসজিদটি। আধ্যাত্মিক গুরুত্ব ছাড়াও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন এই মসজিদ। সুযোগ পেলেই তাই স্থানটি পরিদর্শনে বের হন ওমানের স্থানীয়রা সহ প্রবাসী বাংলাদেশিরাও। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সমুদ্র পাড়ে আছড়ে পড়ছে ঢেউ। নৈসর্গিক এই সৌন্দর্য ছাড়াও ওমানের পর্যটন নগরী সালালার এই স্থানটিতে রয়েছে প্রাচীন এক স্থাপনা, যা এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করেন পর্যটকরা। কথিত আছে 40 দিন মাছের পেটে অবস্থানের পর নবী ইউনুস আলাইহিস সালামকে এই সমুদ্র তীরেই নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে এখানেই গড়ে ওঠে একটি মসজিদ। হাজার বছর পরেও যা নিয়ে আগ্রহের কমতি নেই। হযরত ইউনুস আলাইহিস সালাম এই মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন মাছের পেটের মধ্যে থেকে বের হয়ে যখন মাছে ছেড়ে দিয়েছেন ইউনুস পড়ার পরে, তখন থেকে এই জিনিসটা এখানে নাজিল হয়েছে। এখানে ওনাকে সমাধিত করা হয়েছিল। স্থাপত্য শৈলী ও আধ্যাত্মিকতার সংমিশ্রণে তৈরি মসজিদটি দেখতে ভিড় করেন প্রবাসীরাও। নবীর স্মৃতি বিজড়িত স্থানটি নিজ চোখে দেখতে পেয়ে খুশি তারা। আমার দেখার খুব ইচ্ছে ছিল, আমি দীর্ঘ 12 বছর মনে আছে, কিন্তু আসার সময় হয় নাই। এবার আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। আমরা এখানে সালালাতে আসছি, অনেকগুলো নবী, ইমরান নবী, আরিফ নবী, এখানে ইউনুস নবীর কবর দেখতে আসছি। অন্যতম এই পর্যটন ক্ষেত্রটি রক্ষণাবেক্ষণ করে থাকে ওমান সরকার। 24 ঘন্টা প্রবেশের অনুমতি থাকলেও বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে স্থানটিকে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।